ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের জিকে থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 12। এই সেটে টোটাল কোশ্চেন থাকবে 25টা। এটা কোশ্চেন নাম্বার 1, এটা কোশ্চেন নাম্বার 25। ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে। আমি আশা করব তোমরা এক্সারসাইজগুলো কিন্তু করবেই, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করবে। ফেসবুকে দে একাডেমি বলে সার্চ করবে বা facebook.com/স্বর্ণেন্দুতে লিখে সার্চ করবে। সেখানে দে একাডেমির পেজে গিয়ে পেজটাকে তোমরা লাইক বা ফলো করবে। ফ্রেন্ডস, তোমরা ফেসবুকের পেজে রিজনিং, পাজেল এবং মোটিভেশনাল কোর্স পাবে। এগুলো মোটিভেশনাল কোর্স। ফ্রেন্ডস, সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্সের উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। ফ্রেন্ডস, আগের ভিডিওতে যে এক্সারসাইজগুলো দেওয়া ছিল তার উত্তর কি এখন আমরা জানবো। ফ্রেন্ডস, তোমরা কিন্তু অনেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছো, কিন্তু এখানে আমি উত্তরগুলো আবার দিয়ে দিচ্ছি। পৃথিবীর সবচাইতে বড় সেচ খাল কোনটি? ফ্রেন্ডস, এটা কিন্তু সেচ খালের কথা বলেছে। এর উত্তর হবে এ, ইন্দিরা গান্ধী খাল। নেক্সট ইটুতে ছিল দেনা পাওনা কার লেখা। এর উত্তর হবে বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে এক্সারসাইজে যারা সঠিক উত্তর দেবে, নেক্সট ভিডিওতে আমি তাদের নাম এবং কমেন্টটা কিন্তু এখানেই প্রকাশ করব। ফ্রেন্ডস, এখন শুরু করব কোশ্চেন নাম্বার 1। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনের নাম হলো সুনীল অরোরা। এটা হচ্ছে অ্যাজ অন 13 এপ্রিল 2019, মানে আজকের হিসাবে কিন্তু মুখ্য নির্বাচন কমিশন হচ্ছেন সুনীল অরোরা। ফ্রেন্ড, যে সমস্ত কোশ্চেনে কারেন্ট লেখা আছে বা বর্তমান হিসাবে কোশ্চেন জিজ্ঞেস করেছে, তার উত্তর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যেতে পারে, রাইট? এই ভিডিও যখন আমি বানিয়েছিলাম সেই সময়ের উত্তর হচ্ছে এটা। 2 মাস, 6 মাস বা 1 বছর পরে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু চেঞ্জ হতে পারেন। তাই সেই সময় যিনি মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন তার নাম তোমাদের লিখতে হবে। ফ্রেন্ডস, এখন আমরা এই কোশ্চেনের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু সম্ভাব্য আরো কিছু প্রশ্ন উত্তর আমরা জানব। ফ্রেন্ডস, ভারতের মুখ্য নির্বাচন কমিশন সুনীল অরোরা কবে থেকে নিযুক্ত ছিলেন? ইনি 2 ডিসেম্বর 2018 থেকে নিযুক্ত ছিলেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মুখ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করেন। ফ্রেন্ডস, মুখ্য নির্বাচন কমিশনারের বেতন কত? ইনার বেতন হলো মাসে 2.5 লাখ টাকা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজের বেতনের কিন্তু সমান। নেক্সট আমরা জানবো মুখ্য নির্বাচন কমিশনের চাকরির লেন্থটা কত? ইনার চাকরি থাকে ম্যাক্সিমাম 6 বছর বা আপ টু 65 ইয়ার্স পর্যন্ত, রাইট? বা 6 বছর পূর্ণ হওয়ার আগে যদি 65 ইয়ার্স হয়ে যায় তখন কিন্তু সেই চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যাবে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনের নাম কি? ইনার নাম হচ্ছে সুকুমার সেন। ফ্রেন্ডস, দেখেছো এই কোশ্চেনের সঙ্গে সম্পর্কযুক্ত যত টাইপের কোশ্চেন হয় আমি কিন্তু সবগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এটা তো মাত্র একটা কোশ্চেন ছিল, বাট এখানে কিন্তু আরো 5টা রকমের কোশ্চেন আমি আলোচনা করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 2। 2019 ইন্ডিয়ান জেনারেল ইলেকশন কত নম্বর লোকসভা নির্বাচন? এটা হচ্ছে 17th লোকসভা নির্বাচন। ফ্রেন্ডস, এর রিলেটেড এর সম্পর্কযুক্ত আর কি কি কোশ্চেন আসতে পারে সেটা আমরা একটু দেখে নেব। পশ্চিমবঙ্গের মোট টোটাল লোকসভা সিট কটা? পশ্চিমবঙ্গে টোটাল লোকসভা বা এমপি সিট হচ্ছে 42। এইবারে 2019-এ টোটাল কত দফাতে ভোট হবে? 7 দফাতে। স্টার্ট কবে থেকে হবে এবং কবে শেষ হবে? স্টার্ট হয়ে গেছে 11 এপ্রিল থেকে, শেষ হবে 19 মেতে। এরপরে কোশ্চেন নাম্বার 3। ইউনিসেফের ফুল ফর্মটা কি? এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ফ্রেন্ডস, এই কোশ্চেনের সঙ্গে সম্পর্কযুক্ত আর কি কি কোশ্চেন হবে দেখো। ফ্রেন্ডস, ইউনিসেফ সংস্থাটা কবে স্থাপিত হয়েছিল? স্থাপিত হয়েছিল 11 ডিসেম্বর 1946। ইউনিসেফ সংস্থাটার হেডকোয়ার্টার্স কোথায়? আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 4। এখন এখানে সময় সকাল 11টা। বাংলাদেশের রাজধানী ঢাকার সময় কত? ঢাকার সময় হবে কিন্তু সকাল 11:30, 11:30 AM। ফ্রেন্ডস, এর সঙ্গে সম্পর্কযুক্ত আর কি কি কোশ্চেন হতে পারে দেখো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সময় কত হবে? ভারতের সময় যদি হয় সকাল 11টা, তাহলে পাকিস্তানের ইসলামাবাদের সময় হবে সকাল 10:30, আধ ঘন্টা পেছনে। ঢাকার সময় ভারতের থেকে কিন্তু আধ ঘন্টা আগে। ভারতের সময় ছিল 11টা, ঢাকার সময় হবে তখন 11:30। পাকিস্তানের ইসলামাবাদের সময় কিন্তু সকাল 10:30। তখন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সময় কত হবে? তখন কিন্তু সমান সময় থাকবে, মানে কলম্বোতে কিন্তু তখন সকাল 11টাই বাজবে। ভারতে বা শ্রীলঙ্কাতে যদি সকাল 11টা বাজে, তাহলে ঢাকাতে সময় হবে 11:30, পাকিস্তানে হবে 10:30। ঢাকা আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে, পাকিস্তান আমাদের থেকে আধ ঘন্টা পিছিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। WF এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। কোশ্চেন নাম্বার 6। IMF এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কোশ্চেন নাম্বার 7-এ জিজ্ঞেস করেছে দোহাতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোমা বিশ্বাস কোন বিভাগে ও কোন পদক জিতেছেন? সোমা বিশ্বাস হেপ্টাথলন বিভাগে রূপোর পদক জিতেছিলেন। কোশ্চেন নাম্বার 8-এ জিজ্ঞেস করেছে নোবেল পুরস্কার জয়ী প্রথম বাঙালির নাম কি এবং তিনি কোন বিষয়ে নোবেল জিতেছিলেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর
তিনি সাহিত্যে নোবেল জিতেছিলেন। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 9। প্রদীপ ইসির বর্মি বাক্সের স্রষ্টাকে, তার অন্য যে কোনো একটি সৃষ্টির নাম লিখুন। প্রদীপ ইসির বর্মি বাক্সের স্রষ্টা হচ্ছে লীলা মজুমদার। লীলা মজুমদারের অন্য একটা সৃষ্টির নাম হচ্ছে আর কোনখানে। কোশ্চেন নাম্বার 10 জিজ্ঞেস করেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্যগুলির নাম লিখো। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, ভুটান ও আসাম। কোশ্চেন নাম্বার 11 জিজ্ঞেস করেছে এসএমএস কোন পরিষেবার সংক্ষিপ্ত নাম। এটা মোবাইল পরিষেবার সংক্ষিপ্ত নাম, শর্ট মেসেজ সার্ভিস, মোবাইল সার্ভিসের। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12। সিপাহি বিদ্রোহ কোন সালে হয় এবং কোথায় শুরু হয়েছিল? 1857 সালে ব্যারাকপুরে শুরু হয়েছিল। কোশ্চেন নাম্বার 13 জিজ্ঞেস করেছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? শিব সমুদ্রম হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। কোশ্চেন নাম্বার 14 জিজ্ঞেস করেছে গঙ্গা পশ্চিমবঙ্গের কোন কোন জেলা দিয়ে সাগরে গিয়ে মিশেছে? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও কলকাতা। নেক্সট কোশ্চেন নাম্বার 15। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ ইজ লোকেটেড খাদাকসলা, নেহার, পুনে, মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 16 জিজ্ঞেস করেছে কোন নদীর উপরে সর্দার সরোবর প্রজেক্ট অবস্থিত? নর্মদা নদীর উপরে। কোশ্চেন নাম্বার 17 জিজ্ঞেস করেছে কে অভিনব ভারত সংগঠিত করেছিলেন? বীর সাভারকার। কোশ্চেন নাম্বার 18 জিজ্ঞেস করেছে অন্তর্মহল ছবির পরিচালকের নাম কি? ঋতুপর্ণ ঘোষ হচ্ছে অন্তর্মহল ছবির পরিচালক। নেক্সট কোশ্চেন নাম্বার 19 জিজ্ঞেস করেছে বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? 7 এপ্রিলে। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 20। মাই মিউজিক মাই লাইফ বইয়ের লেখকের নাম কি? শ্রী রবিশঙ্কর। নেক্সট কোশ্চেন নাম্বার 21। গড অফ স্মল থিংস বইয়ের লেখকের নাম কি? অরুন্ধতী রয়। কোশ্চেন নাম্বার 22। 2005 মেন সিঙ্গেল টাইটেন্সে উইম্বলডন টেনিস কে জিতেছিলেন? রোজার ফেডারের। নেক্সট কোশ্চেন নাম্বার 23। বিখ্যাত দুজন বাঙালি বৈজ্ঞানিকের নাম লিখো। আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন নাম্বার 24। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তরের নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? গ্রাম পঞ্চায়েত সদস্য। নেক্সট কোশ্চেন নাম্বার 25। এইচআইভির পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট এখন আমরা যাব এক্সারসাইজে। ফ্রেন্ডস, E1 এবং E2 এর অ্যান্সার কি হবে সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। তোমরা যারা সঠিক উত্তর দেবে তাদের নাম এবং কমেন্ট আমি নেক্সট জিকে ভিডিওতে আমি কিন্তু পাবলিশ করব। ফ্রেন্ডস, আমি আশা করব তোমরা এক্সারসাইজগুলো কিন্তু করবেই। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।